ধানের শীষ, নৌকা, লাঙ্গল বাংলাদেশের নির্বাচনের তিন প্রধান প্রতীক। বাংলাদেশের কোন রাজনীতিবিদ দেশের প্রধান তিন রাজনৈতিক দলের প্রতীকেই নির্বাচন করে জিতেছেন বলতে পারবেন? আজ পুরনো সেই ভোটের কথায় বলবো সেই রাজনীতিবিদের কথা। ব্যাপারটা বেশ কৌতূহল উদ্দীপক। একজন রাজনীতিবিদ তার রাজনৈতিক ক্যারিয়ারে আওয়ামী লীগ করেছেন বিএনপি, জাতীয় পার্টিতেও যোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনটি প্রধান দল থেকেই তিনি সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদও পেয়েছেন। কে সেই ভাগ্যবান রাজনীতিবিদ? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়ার অর্জন কিংবদন্তি হয়ে আছে। তিনি অন্যতম রাজনীতিবিদ যিনি আওয়ামী লীগ করেছেন, বিএনপি করেছেন, এরপর করেছেন জাতীয় পার্টি। রাজনৈতিক জীবনে নৌকা নিয়ে নির্বাচন করে জিতেছেন, এরপর ধানের শীষ নিয়ে নির্বাচন করে জিতেছেন, নির্বাচনে জিতেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়েও। বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনীতিবিদ তিনি। রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 60-এর দশকে 6 দফা আন্দোলনের অন্যতম কর্মী। 1970 সালের নির্বাচনে রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লালমনিরহাট কুড়িগ্রাম আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1973 সালে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 13 আসন থেকে রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 1975 সালের 15 আগস্টের পট পরিবর্তনের পর তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন, যোগ দেন খন্দকার মোশতাকের প্রতিষ্ঠিত দল ডেমোক্রেটিক লীগে। 1978 সালে জেনারেল জিয়াউর রহমান বিএনপি গঠন করলে ভোলা মিয়া বিএনপিতে যোগ দেন এবং 1979 সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন। 1981 সালে জিয়াউর রহমান হত্যার পর রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি প্রথমে শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী ও পরে কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1982 সালে সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেন সে সময়ের সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদ শুরুতে দলছুট রাজনীতিবিদদের নিয়ে জনদল নামের একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া ভিড়ে যান সেই দলের সঙ্গে। ভোলা মিয়া আবার ছিলেন জেনারেল এরশাদের এক ধরনের আত্মীয়। তিনি জাতীয় পার্টিতেও যোগ দেন। 1988 সালে অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সংসদে ভোলা মিয়াকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। 1991 সালের এপ্রিল পর্যন্ত তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন। 1990 সালে এরশাদ পতনের পর 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে লালমনিরহাট 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1997 সালে এই রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন। রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া দেশের অন্য অনেক রাজনীতিবিদের চেয়ে এগিয়ে আছেন এই জায়গাটায়। ধানের শীষ, লাঙ্গল, নৌকা 3 প্রতীকেই জিতে সংসদ সদস্য হওয়ার বিষয়ে। তবে বাংলাদেশে এমন কয়েকজন তারকা রাজনীতিবিদ আছেন যারা 3 প্রধান রাজনৈতিক দলে করেছেন, নির্বাচন করেছেন 3 দলের প্রতীকেই। শামসুল হুদা চৌধুরীকে আপনারা সবাই চেনেন। তিনি জিয়াউর রহমানের আমলে তথ্যমন্ত্রী ছিলেন। পরে হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে জাতীয় সংসদের স্পিকার হন। 1986 ও 1988 দুই পার্লামেন্টেই তিনি স্পিকার ছিলেন। রসিকজন হিসেবে পরিচিত শামসুল হুদা চৌধুরী 1996 সালে জীবনের শেষ সময়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করেন, তবে তিনি জিততে পারেননি। বাংলাদেশের সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনও দেশের প্রধান 3 রাজনৈতিক দলের প্রতীকেই নির্বাচন করেছেন, তবে তিনি নৌকা ও লাঙ্গল নিয়ে নির্বাচনে বিজয়ী হলেও ধানের শীষ প্রতীক নিয়ে 2 বার নির্বাচন করেও জিততে পারেননি। 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের ইতিহাসে জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন।
ধানের শীষ নয়, নৌকা ও লাঙল, এই দুই প্রতীকে নির্বাচন করে জিতেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী। তিনি 1979 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এক ভগ্নাংশের নেতা হিসেবে মই প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমেদও ধানের শীষ ও লাঙল, এই দুই প্রতীকেই নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন। তিনি জাতীয় পার্টির আমলে মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হন, এরপর হন উপরাষ্ট্রপতি। 1996 সালে তিনি বিএনপিতে ফেরেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে মওদুদ আহমেদ আইন ও বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশের কয়েকজন তারকা রাজনীতিবিদের দল ও আদর্শের পরিবর্তন ও পরিবর্তনের সঙ্গে তাদের ভাগ্য বদলের বিষয়টি নিয়ে এখানে আলোচনা করলাম। বাংলাদেশের রাজনীতিতে খুঁজলে এমন রাজনীতিবিদ আরও খুঁজে পাওয়া যাবে যারা আদর্শ ও রাজনৈতিক দল বদল করেছেন ফুটবলের জার্সি বদলের মতোই। দর্শক, ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচনের ইতিহাসের বিভিন্ন ইন্টারেস্টিং গল্প নিয়ে আমরা আসছি চর্চায়। পরের পর্বে আমরা অন্য আরেকটি গল্প নিয়ে হাজির থাকব। আপনারা চর্চার ইউটিউব ও ফেসবুক পেজের সঙ্গে থাকুন, চর্চার সঙ্গে থাকুন।